আগে ভিডিওটা শোনেন। ভিন্ন নামে বাংলাদেশি মুসলিমদের শুকুরের মাংস খাওয়ানোর উদ্দেশ্যে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ শুকুরের মাংস আমদানি করতে বাধ্য থাকিবে মর্মে বিএনপি জামাতের অনুমতি ক্রমে ডেভিল ইনুস যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে। এই চুক্তির বিষয় যখন সামনে প্রকাশিত হইল, এখন পর্যন্ত ইসলাম প্রধান দেশ খ্যাত বাংলাদেশের আলেম সমাজ চুপ কেন? কই কেউ তো কোনো প্রতিবাদ করলো না। জামাতি মামুনুল হকরা তো বাইতুল মোকাররমে কোনো প্রতিবাদের ডাক দিল না। আমি এর আগে বহুবার বলছি ভাই, এই মামুনুল হক এবং জামাতিদের সাথে প্রকৃত মদিনার ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা মূলত লেবাসধারী, এরা অন্যের বউকে রিসোর্টে নিয়ে যাওয়া হুজুর, এরা বলাৎকার, এরা বদমাইশ। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা লেবাসধারী ভণ্ড জঙ্গি সন্ত্রাসী। নতুন কোনো ব্যক্তি যদি রেস্টুরেন্টে খাইতে যায়, তখন যদি ওয়েটার বলে স্যার আপনি কি ফ্রেঞ্চ ফ্রাই খাবেন, সে তো চিন্তা করে ফ্রেঞ্চ ফ্রাই না জানি কোনো সুস্বাদু খাবার, হ্যাঁ খামো আইনা দাও। যেই সামনে আইনা দেয় তখন দেখে এটা তো আলু ভাজা, আলু ভাজার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক তদ্রুপ ভাবে ভিন্ন নামে ইংলিশ কইরা শুকুরের মাংস আপনাদেরকে খাওয়ানো হবে। বুঝছেন কি কি নামে এই শুকুরের মাংসটা আসছে বাজারে? কালের কণ্ঠ অনুসন্ধানী প্রতিবেদন। পণ্যের তালিকা আছে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চরিজো, কিলবাসারের মতো শুকুরের মাংস। বাংলাদেশে বাণিজ্যিকভাবে বা বৈধ উপায়ে শুকুরের মাংস আমদানি করা যায় না, কারণ এটি আমদানি নীতি অনুযায়ী নিষিদ্ধ। অথচ এই চুক্তির মাধ্যমে মুসলিমের জন্য হারাম এই মাংস আমদানির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এই চুক্তির ফলে মুসলিম প্রধান এই দেশে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, বলগনে, ব্রাটউর্স্ট, কেপিকোলা, ক্যাপোকোলা, চরিজো, কিলবাসা, মর্টেডোলো, প্যানসেটা, প্রসিউটো এবং সালামির মতো নানা পদের শুকুরের মাংস আমদানির অবাধ সুযোগ প্রদানে বাধ্য করা হয়েছে। এখন শুধু সেইখানে না, এই চুক্তিতে বলা হয়েছে বৈজ্ঞানিক নিষেধাজ্ঞা সহ, যদি নিষেধাজ্ঞা হয় তাহলে এক কথা, কিন্তু বৈজ্ঞানিক নিষেধাজ্ঞা নয়, এইভাবে কোনো খাবার কিন্তু আপনার দেশে প্রবেশে বাধা দেওয়া যাবে না। বুঝছেন কিন্তু কথাটা কি বলছে এই চুক্তির মধ্যে? যে বৈজ্ঞানিক ভাবে যদি বলে যে এই খাবার চলবে না, তাহলে না নিলে সমস্যা নাই, কিন্তু বিজ্ঞান তো শুকুরের মাংস খাইতে নিষেধ করে না, ধর্ম নিষেধ করে, ধর্মীয় ভাবে নিষিদ্ধ এইটা তো এই চুক্তিতে উল্লেখ করা নাই। চুক্তিতে উল্লেখ করা আছে বৈজ্ঞানিক ভাবের কথা। সুতরাং এখন আপনি বাধ্য। এখন আমার প্রশ্ন, বিএনপি জামাতিরা বা মামুনুল হকরা তো এই বিষয়ে কোনো প্রতিবাদ করে নাই, আলেম সমাজ এখন পর্যন্ত প্রতিবাদ করতেছে না। আশা করি অচিরে এই সুন্নি আলেম সমাজ এই বিষয়ে জোরালো প্রতিবাদ নিবেন। কিন্তু যারা প্রতিবাদ করে না তাদের কাছে প্রশ্ন, কারা খাবে এই শুকুরের মাংস? ইসলাম প্রধান দেশ, এই যে ক্যাপিকোলা, ক্যাপোকোলা, টরিডো এই ধরনের নামে এসে কাদেরকে খাওয়ানো হবে এই শুকুরের মাংস? দেখলাম জামাতিরা জুলাই জঙ্গিদেরকে নিয়ে আজকে একটা সমাবেশ করলো। কই সেই সমাবেশে তো এই বিষয়ে কোনো বক্তব্য দিল না। শুধু শুকুরের মাংস খাওয়ার বিষয় নিয়েই না, বর্তমান বাংলাদেশ যে বিপর্যস্ত, যে অর্থনৈতিক, বিদ্যুৎ, জ্বালানি তেল যে চরম সংকটে হাহাকার করছে মানুষ, সেই বিষয় নিয়ে তোরা কোনো বক্তব্য দিল না। জেগে উঠতে হবে এই দেশের মুসলিম সমাজের, জেগে উঠতে হবে সাধারণ মানুষের, নয়তোবা কিন্তু মরতে হবে ধুকে ধুকে।